আমার মন বসতো না। আমি এক সময় বাউল গানকে ঘৃণা করছি, আমি কই কি গায়, তখন ভাল লাগতো ওই যে টেলিভিশনে আধুনিক গান হইতো, এটি ভাল লাগতো, ছায়াছবির গান ভাল লাগতো। আমি কই দূর, এরা কি কই গো, কথাই তো আমি কিছু বুঝি না। খাজা বাবা কারে কই, বড় পীর কারে কই। ছোট অতি চমৎকার করে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি সুমন দেওয়ান গান করে কথার জবাব করে নতুন করে আবার প্রশ্ন করে। রাত্র প্রায় মোটামুটি 1টার উপরেই বাজে, প্রায় 2টার কাছাকাছি। বাউল গানটা এমন একটা বিষয়, এমন একটা ভাব, এই বাউল গানে রাত্র যত গভীর হয় কথা তত কম হয়, গানের ভাবটা তত বেশি হয়। কারণ যখন আমরা গভীর রজনীতে যখন পৌঁছে যাই, তখন মানুষের কাছে কথা একটু কম বললেই ভালো লাগে। বাউলের টান সুরের দরদ মানুষের বুকে লাগলে তখন মানুষের ভিতরে যে একটা জ্বালা, ওই জ্বালাটা মানুষের ভিতরে জোড়ায়। দেখেন বাউল গানটা এমন একটি গান, আমি সত্য একটা কথা বলি, আমি একসময় বাউল গান কাকে বলে আমি বুঝতাম না। বাউল গানটা যে কি বা গান যে কি এটা আমার বংশে ছিল না। আমার বংশের ভিতরে আগে পরে কেউ গান করে নাই, আমাকে দিয়েই আমার বংশের ভিতরে গান। আমার বাবা ঢাকা শহরে চাকরি করত, ঢাকা শহরে অলিতে গলিতে গান হইতো, গান শুনতো, তার কাছে ভালো লাগতো। পরবর্তীতে বাবা যখন মুর্শিদের কাছে যখন মুরিদ হইলেন, দয়ালের কাছে যখন মুরিদ হইলেন, তখন ওইখানেও দেখে সেবা মাহফিল হয়, গান হয়। তখন সে বুঝে গান কি জিনিস, মাহফিল কি জিনিস, ওরস কি জিনিস। এর আগে আমার বাবাও কিন্তু বুঝতো না। এরকম দয়ালের দরবারে যেতে 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 বাবা আমাদেরকেও নিয়ে যায়। আমরা তখন ছোট 2 বোন, বড় হলাম আমি, ছোট আমার আরেকটা বোন। নিয়ে যাইতো প্রত্যেক বৃহস্পতিবার এরকম দরবারে মাহফিল হইতো, অনেক ভক্ত সেখানে আসতো। তা আমার বাবার যিনি পীর মুক্তার আহমেদ মাইজভান্ডারী, উনি ডাক দিয়া একদিন আমার আব্বাকে বলে, এই শালম এদিকে। তখন আমি খুবই ছোট, আমি তখন যখন গান শিখি তখন আমি হারমোনিয়ামটাও ধরতে পারি না। মানে আমি যে এক হাতে হারমোনিয়াম বাজাবো আর এক হাতে যে হারমোনিয়ামের যে ভ্যালু দিব, আমার ওই হাতটা এরকম বের আসতো না। আমার বাবা যখন তার পীরের সামনে যায় তখন বলে, তুই তোর বড় মেয়ে পুতুলকে শিল্পী বানাবি। আমার বাবা শুই না একটা হাসি দিল, বাবা জান আপনি বলছেন, আমি তো এগুলো কিছুই বুঝি না, কিছুই জানি না, কেমনে আমি ওরে গান শিখাবো? ওই আমি হুকুম দিছি, ওই শিখবো, মালিকে সেটা ভাও কইরা দিব। এইভাবে ছোটবেলা থেকে আমি ওইখানে দরবারে আসা যাওয়া করি। আমার সেই বাবা জানের একজন ছেলে ছিল আমার প্রথম ওস্তাদ বেলাল উদ্দিন। এরপরে আমি বাউল জগতে আসি, ওনার কাছ থেকে আমার এই যে অল্প অল্প করে হাতে করে শেখা। প্রায় এইভাবে আস্তে 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 প্রায় 7-8 বছর পর আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর আমার বাবা সন্ধান পাইছে যে বাউল গান শিখতে হইলে বাউল শিল্পীর কাছে যাইতে হবে। এই যে দাদা গরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তার ছেলে সজল দেওয়ান, তার হাতের উপরে আমার উঠাইয়া দেয়। তখন আমি ক্লাস 9-এ পড়ি, 9 পাস করে আমি মেট্রিক পরীক্ষা দিব। তখন আমি পাড়া দেই এই বাউল জগতে। কিন্তু আমার একেবারেই ছোটবেলা থেকে আমার গানের জগৎ। আর ওই যে সুমন দামান বলছে আমার আপু অনেক আগে তিনি মুরিদ হইছে, আমার দয়ালের হাতে হাত রাখা মুরিদ হওয়া আমার 18 থেকে 19 বছর চলতেছে।
আমি বেলায়েতে অংশগ্রহণ করছি একজন মুর্শিদের কাছে, আমি গেছি, আমি বায়াত গ্রহণ করছি। আমার বায়াতের বয়স বর্তমানে 18 থেকে 19 বছর চলতেছে। আপনারা বলতে পারেন তাহলে আপনার বয়স কত? আমি একেবারেই ছোটবেলায় আমি দয়ালের কাছে গেছি, বুঝি গুরু ধরা আসলে যে কত বড় বিশাল বিষয়। গানের জগতে আসছি, এই জন্যই বলছি গান কি জিনিস জানতামই না। ওস্তাদে আমারে নিয়ে যায়, কই পুতুল রে আজকে তুই আমার লগে যাবি? আমি কই কই বাজান? কই শরীয়তপুর। তখন আমার ওস্তাদের গান হইতো বেশিরভাগ শরীয়তপুর। শরীয়তপুর গানে গেছি, আমার ওস্তাদ আমারে মাঝখানে বসাইছে, আজকে আমার মাইয়া ফরম মাস্টার করব। আমি কই ফরম মাস্টার কারে কয়? মানে ওই যে একজন আরেকজনকে শিখাইয়া দেয়। আমি হা করে তাকিয়ে আছি। এক সময় জানতামই না বাউল গান কেমনে গায়, কিভাবে প্রশ্ন করে। আমারে যখন আমার উস্তাদ বেহালা বাজাইতে দেয় আমি মন দিতাম না, আমি মনে মনে কইতাম আমি জীবনেই বেহালা বাজাইতে পারবো না। আমি তখন দুই চোখের পানি ছাইড়া দিতাম। আরে আমার বাবা এত টাকা পয়সা খরচ কইরা আমারে ফেনী থেকে ঢাকা আনছে, আমারে বাসা বাড়ি নিয়ে দিছে, আমি একা। আমি কই আমার বাবা কিসের জন্য আমারে এই জায়গায় রাখছে? আমার তো এটি ভালো লাগে না, আমি কেমনে শিখুম? ওস্তাদে বাজাইতো, তার হাতের দিকে যায় থাকতো, ওস্তাদে খালি দেখা দিত। আমার উস্তাদ আমার জন্য অনেক শ্রম দিয়েছে, কিন্তু আমি মন দিতাম না। আমার এই গানে আমার মন বসতো না। আমি এক সময় বাউল গানকে ঘৃণা করছি। আমি কই কি গায়? তখন ভাল লাগতো ওই যে টেলিভিশনে আধুনিক গান হইতো, এটি ভাল লাগতো, ছায়াছবির গান ভাল লাগতো। আমি কই দূর, এরা কি কই গো, কথাই তো আমি কিছু বুঝি না। খাজা বাবা কারে কই, বড় পীর কারে কই? তখন তো ছোট ছিলাম। পরেই আস্তে আস্তে যখন দয়ালের পাইরবি করি, মুর্শিদ কি জিনিস, গান যে আসলে মানুষের হৃদয়ের কথা বলে, গানের সুর যে মানুষের হৃদয়ে নাড়া দেয়, এখন বুঝতে পারি। এই গান করলে মানুষের আত্মায় শান্তি আসে, এখন বুঝতে পারি। কারণ একটা কথা বলি বাবা, একটা মেয়ে মানুষ যখন একটা নারী বিবাহ না হয় সে ততক্ষণ বুঝতে পারে না মা হওয়ার যে কত জ্বালা। একটা ছেলে যতক্ষণ পর্যন্ত একটা সন্তানের বাবা না হয় সে বুঝতে পারে না সন্তান বাবা হওয়ার যে কত যন্ত্রণা, কত জ্বালা। সাগর কিছুদিন আগে তার ছেলে হয়েছে, ওই বুঝে, এখন ওই বুঝে তার সন্তানের জন্য কতটা ত্যাগ। যার ঘরে সন্তান আছে সবার আগে যায়া ঘরের কোনো কিছু দেখুক আর না দেখুক ওই সন্তানের মুখ দেখার জন্য পাগল হয়ে যায়। এটা হইল মায়া, মহব্বত। এই বাউল গানে কত মানুষ বৈশা রইছে। কেন বৈশা রইছে? ঘরে তো তার কত কিছু আছে, কিন্তু তার মন তো সে জায়গায় যায় না। তার হৃদয় বলে পুতুল দেওয়ান সুমন দেওয়ান দুইটা গান গাইব। এই গানে নিয়ে আমার হৃদয়টা একটু শীতল হয়, এই গানে নিয়ে আমার পরাণটা জোড়ায়। এরই নাম বাউল গান, এরই নাম ভাব। বাজান গান শুনবেন সবাই, গান শুনতে নিষেধ নাই। আমার খাজা বাবাই বলছে, আমার বড় পীর বলছে, খাজায় গান শুনতো, বড় পীর গাই শুনতো। আমার খাজা বাবা গান গাইতো, বড় পীর শুনতো। বড় পীর কইতো, ওরে খাজা তোর মতো যে গান গাইতে পারবে তার জন্য গান গাওয়া যায়, আর আমি বড় পীরের মতো যে গান শুনতে পারবে তার জন্য গান শোনা যায়। অনেকে তো আসে, কয়জন কয়জন খাজা বাবার মতো গান শুনতে পারি, গাইতে পারি। গান শোনা হালাল, আবার গান শোনা হারাম। তাই বাজার এই বাউল গানটা অনেক অনেক ধরনের অনেক বিষয় আদি আছে। সুমন ভাই বলছিল অন্যান্য গান করলে 2 ঘন্টায় শেষ হয়ে যায়, কিন্তু বাউল গানটা 2 ঘন্টার গান না, বাউল গানটা সারা রাত্রের গান। বাউল গানটা সারা রাত্রি ব্যাপী হয়। শিল্পী প্রথমে হাসে, শেষে রাত্রে শিল্পী কাঁদে, আর ওই কাঁদে, ওই কান্নায়, ওই জলে মানুষের পরাণ শীতল হয়ে যায়। আমার কিছু সময় হয়তো বা কথার মাধ্যমে চলে গেছে, সবাই মাফ করবেন।
কেননা জানি আমার অতীতের কথা মনে পড়ে গেছে। অনেক কষ্ট করে এই জগতে আসছি, অনেক কষ্ট করেছি, কষ্ট ছাড়া কেউ কোনোদিন মিষ্টি পায় না, এটাই সত্য কথা। দোয়া করবেন, জীবনে বড় শিল্পী হওয়ার স্বাদ আশা কোনোটাই আমার মাঝে নয়। আমি যেন একজন মানুষ হয়ে আমি এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, এটাই সকল সাধুগুরু মহতের কাছে আমার যাওয়া। তাই ছোট করে যেহেতু বেলায়েত পালা চলছে, আমি আরেকটি গান আপনাদের জন্য রাখবো। এরপরে আমার ভাই একটা কথা আমার কাছে চাইছেন, আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তা তার মাঝে বলার জন্য।